নমস্কার। আজ আমি নারকেল দিয়ে ছোলার ডাল করছি। আমি এখন গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিচ্ছি, 2 চামচি। এবার দেখে নিন আমি কী কী দিয়ে নিয়েছি। আমি নিয়েছি 250 গ্রাম মতন ছোলার ডাল। আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি। ডালটাকে এমনভাবে সিটি দিতে হবে, সেদ্ধ করতে হবে যাতে ডালটা গোটা থাকবে অথচ খুব নরম হবে। তাহলে নিয়েছি এই আদা, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো গ্রাইন্ড করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নের জন্যে। আর নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ করে। আর মিষ্টি নিয়েছি, মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা স্বাদ মতন দেবেন, কারণ নারকেল দিয়ে ছোলার ডালে একটু মিষ্টি দিতে হয় ভালো মতনই, কিন্তু আমরা হেলথের কারণে সবটা দিয়ে উঠতে পারি না। আপনাদের স্বাদ মতন এ অনুযায়ী আপনারা দেবেন। আর একটা তেজপাতা ফোড়নের জন্যে। আর হলুদ তো লাগবেই, আমি পরিমাণ মতন দেবো। হলুদটা 1 চামচি নিয়েছি। আর একটু কসুরি মেথি, এই কাশ্মীরি মেথি নিয়েছি, এই 1/4 চামচ দেবো। আর ভাজা মশলা নিয়েছি রোস্টেড, ওই জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর দারচিনিটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, আর এলাচ আর লবঙ্গ। তাহলে এই দিয়ে, আর নারকেল, এই দারচিনি আর এইগুলো থেতো করে নিয়েছি, আর এইগুলো গুঁড়িয়ে নিয়েছি, এই 4টে করে। আর নারকেল তো লাগছেই, এটাই তো আসল আজকে, এটা তো লাগছেই। আর নিয়েছি আমি হাফ মানা নারকেল, আমি কুড়ে নিয়েছি। আর 2 গুছি ধনে পাতা দেবো। আর নুন, এ তো বলার কথা নয়, নুন তো লাগবেই, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তাহলে আমি শুরু করছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখুন, রান্নাটা। আমি লঙ্কাটা একটু ভেঙে আমি ফোড়নে দিলাম, আর দিচ্ছি অল্প সামান্য জিরে ফোড়ন। ফোড়নটা একটু ফেটে উঠুক, গন্ধ উঠুক, আমি এই মশলাটা দিয়ে দেবো। এবার ফোড়নটা ফেটে গেছে, মশলাটা এবার দেবো। আমি 2 চামচি এই মশলাটা দিচ্ছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আর 1 চামচি নুন দিচ্ছি। তেলটা ছিট করে নেবো। আর এইবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি তেলের উপর তেজপাতাটা দিই না, কারণ তেজপাতা পুড়ে গেলে ভালো লাগে না। এটা কষানো হয়ে গেলে আমি নারকেলটা দিয়ে দেবো। এটা তেলটা ছাড়তে শুরু করেছে, এবার দেবো আমি নারকেলটা। আমি আপনারা নারকেলটা কোড়ানোটা সব দিয়ে দিলাম।
এবার আমি একটু হলুদ দিচ্ছি, এতে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই জলটা আমি দিয়ে দিলাম, নারকেলের বাটি ধোয়া জলটা, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হাফ চামচ করে এটা আমি দিয়ে দিচ্ছি। আর শিমলা মির্চ আমি 1/4 চামচ দিচ্ছি। আর আমি অল্প করে ধনে পাতা কুচনো দিচ্ছি। এই মশলাটা একটু কষিয়ে নেই, কষানো হয়ে গেলে আমি ডালটা এবার ছুঁকে দেবো। কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ হচ্ছে, নারকেল ধনেপাতা আর সব মশলা মিশিয়ে। এবার আমি ডালটা ছুঁকে দিচ্ছি। ডালের থিকনেসটা আপনারা যে যেমনভাবে খান, ঘন পাতলা সেভাবে দেবেন, তবে খুব পাতলা করবেন না, একটু মোটামুটি ঘন রাখবেন, এইটা তাতে খুব সুন্দর স্বাদ হবে। আর এবার চিনিটা আমি দিয়ে দিচ্ছি, চিনিটা আমি যেভাবে বললাম সেভাবেই দেবেন। আর নুনটা আমি তখন সামান্যই দিয়েছিলাম যাতে তেল না ছিটকায়, এবার একটু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দেবেন, নুন ঝাল এগুলো স্বাদ মতন দেবেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেল দিয়ে ছোলার ডাল তো একটু মিষ্টি স্বাদের হয়। এবার আমি গরম মশলা দিচ্ছি, ভাজা মশলা এটা আমি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি এতে কী কী আছে। এবার ভীষণ ভালো ফ্লেভার উঠে গেছে, খেতে খুবই ভালো হবে। আমরা প্রায় এটা করে খাই, বিশেষ করে অষ্টমীর, দুর্গাপুজোর অষ্টমীর তো আমাদের এটা হবেই লুচির সঙ্গে, এটা লুচির সঙ্গেই বেশি ভালো হয়। তবে রুটি, লুচি, পরোটা বা
ভাত দিয়েও ভালো লাগে। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। আপনারা প্রথম থেকে আমার রান্নাটা শেষ অবধি দেখলেন। আপনারা করে খাবেন এবং খেয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আমাকে কমেন্টস করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের করে দেখাতে পারি। আর আমি এই 2 চাক নারকেল দিয়ে এটা সার্ভ করলাম। আপনারা প্রথম থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।